দেখুন, অতীত কম বেশি সবার থাকে। কিন্তু বিষয়টা কি জানেন? একটা মানুষের কাছে আপনি আছেন, তার বুকে মাথা রেখেছেন, অথচ সে তার পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা এখনো ভুলতে পারেনি। তার সঙ্গে কাটানো মুহূর্তের কথা এখনো তার মনে আছে। সে কোথায় দেখা করতে গেছিল, কি করতে গেছিল এবং সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে। ভাই এটা ভীষণ এমব্রেসিং একটা বিষয়। একটু বুঝুন, মানে এতটা নিজেকে বিলিয়ে দেবেন না, বিসর্জন করবেন না। আপনি একটা মানুষ, সবার অতীত থাকে। কিন্তু সে অতীত থেকে আঁকড়ে নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। যখন আপনি একটা মানুষের জীবনে যাচ্ছেন, বুঝতে হবে যে আপনাকেও যেন সবকিছু ভুলতে হবে, তাকেও সবকিছু ভুলতে হবে। তার মধ্যে নতুন সম্পর্ক কি করে তৈরি হবে? যাদের যাবার সাথে তারা তো চলে গেছে। আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করে দিতে চাই। কিছু মানুষ এরকম থাকে না, তারা মানে ওই অতীতটাকে ভুলতে পারে না। তারা কিছু করেই ওখান থেকে বেরোতে পারে না। বিষয়টা তারা বেরোতে চায় না। অথচ আপনার সঙ্গে আছে, থাকছে, খাচ্ছে, শুচ্ছে, উঠছে, বসছে। আপনার কাছে প্রতিটা ইমোশনস আপনাকে জানাচ্ছে। নিজেকে বের করে নিয়ে আসুন ওখান থেকে। তাকে তার মতন ছেড়ে দিয়ে সে মরুক। ও মরার জন্য জন্মেছে। এবার আপনি ওর সঙ্গে থাকতে থাকতে না, আপনি যে তাকে এনার্জি দিচ্ছেন, সে আপনার এনার্জি নিয়ে আপনাকে দুর্বল বানিয়ে দিচ্ছে। একটা সময় পরে হবে কিনা সে ঠিক হয়ে যাবে, সে বেরিয়ে যাবে, আপনি আটকে পড়ে থাকবেন। খুব বাজে একটা বিষয়, মানুষ বুঝতে পারে না। এই যে প্রথম একজন যায়, প্রথম জনকে সে ভুলতে পারে না, দ্বিতীয় জন মাঝখানে যে আসে, এই দ্বিতীয় পাবলিকগুলো আপনারা ফেসে যায়। তারপর তৃতীয় জন আসে, অলরেডি সে তো রিল্যাক্স, সব কিছু সব বেরিয়ে গেছে, সব এনার্জি সব কিছু ক্লেম, ও সব ঠিক হয়েছে, হিল হয়ে গেছে নিজেকে। এবার তৃতীয় জনের সঙ্গে সে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় জায়গায় যারা আসে ফেসে যায়, ওরা কোনোদিনও মুভ অন করতে পারে না, কোনোদিনও পারবে না এসব মানুষ মুভ অন করতে। নিজেকে বাঁচান, আপনি বাঁচলে পরে বাপের নাম।